আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আলহামদুলিল্লাহ এগ্রো। আমি মাইশা। আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আজ আলোচনা করব নতুন খামারিদের উদ্দেশ্যে। নতুন খামারিদের জন্য ছাগল পালনের সঠিক পরিকল্পনা নিয়ে। সেই সাথে আরও একটি বিষয় শেয়ার করব। আমাদের খামারে অনেক দূর থেকে আজকে একজন ভাইয়া আসছিল। ভাইয়াটা আমাদের পূর্বের কোনো পরিচিত নয়। ভাইয়া আসছিল আমাদের আলহামদুলিল্লাহ এগ্রোর এই যে খামার সম্পর্কিত এই ভিডিওগুলো দেখে। এই ভিডিও থেকেই ভাইয়া আমার সাথে যোগাযোগ করে আজকে আমাদের খামারে আসছিল। তো সরাসরি ভাইয়ের কাছ থেকে শুনতে পারবেন যে কীরকম লাগছিল আমাদের খামার এবং আমাদের খামারে আসলে কি কি আছে। তো ভাইয়ের সাথে পরিচিত হওয়ার আগে কন্টেন্টের মূল বিষয়ে ফিরে যাওয়া যায়। অনেকেই ভাবে যে ছাগল কিনে নিলেই মনে হয় ব্যবসা শুরু হয়ে যায়, কিন্তু পরিকল্পনা ছাড়া খামার করলে লাভের বদলে লোকসানই বেশি হয়। তাই আজকে ধাপে ধাপে বলবো কিভাবে একটি সফল খামার তৈরি করার পরিকল্পনা করবে। তো চলুন আস্তে আস্তে ধাপগুলো বলা যাক। প্রথম ধাপ হলো জায়গা নির্বাচন করা। ছাগলের খামার সবসময় উঁচু জায়গায় করার চেষ্টা করবেন যেখানে কোনো পানি জমবে না। ছাগল খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটি প্রাণী, তাই খামার তৈরি করার যে শেডটা সেটা মূলত মাটি থেকে 3 ফিট উপরে তৈরি করার চেষ্টা করবে, যাতে বৃষ্টির পানিতে ছাগল ভিজে না যায় এবং ছাগলের ময়লা আবর্জনাগুলো যেন নিচে পড়ে যায় এবং ছাগলগুলো যেন একটি পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় থাকতে পারে। খামার করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন চারপাশে একটু পরিষ্কার থাকে এবং বাতাস চলাচল করতে পারে। ছোট খামার কিংবা অল্প পুঁজি হলে খামার করার সময় চেষ্টা করবেন কাঠ কিংবা বাঁশ দিয়ে করার জন্য। কিন্তু যদি আপনার পুঁজি বড় হয় কিংবা আপনি যদি চান যে এই দীর্ঘদিন খামার টিকিয়ে রাখার জন্য, তাহলে আপনি চেষ্টা করবেন এভাবে টিন দিয়ে খামারটা করার জন্য। আমাদের ছাগলের খামারটা মূলত উপরে যে ছাউনিটা আছে সেটা টিন দিয়ে করা, আর এই যে এভাবে কাঠ এবং বাঁশ দিয়ে মাচা তৈরি করা। ময়লা আবর্জনাগুলো সহজে পরিষ্কার করার জন্য আমাদের এই খামারটা পাকা করা এবং এক পাশ দিয়ে ড্রেন করা আছে, যেখান দিয়ে খুব সহজেই ময়লা আবর্জনাগুলো বাইরে চলে যায় এবং খামারের চারপাশটা খোলামেলা আছে, খামারের পর্যাপ্ত আলো বাতাস পায়। ভিডিওর মধ্যে আমাদের সম্পূর্ণ খামারটি দেখানো হচ্ছে, তো আশা করি সবাই বিষয়টি বুঝতে পারছেন। তো চলুন দ্বিতীয় ধাপে যাওয়ার আগে আমাদের খামারে অনেক দূর থেকে আসা একজন ক্লায়েন্টের সাথে আপনাদের পরিচয় করায় দেই এবং সেই সাথে উনি কি বলে সেটিও একটু শুনে যান। আমার দেখে অনেক ভালো লাগছে, কারণ দেখা গেছে যে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন আছে, তারপরে সব ছাগল সুস্থ আছে। আর আমার মনে হয় আপনাদের খামার থেকে নেওয়া থেকে হাটের থেকে নেওয়া থেকে নেওয়া অনেক ভালো হবে, কারণ হাটের মাইদের দেখা গেছে যে অসুস্থ ছাগল আইনে সুস্থভাবে এই তেল তেল মাইরা তার বাইরে দিয়ে খাওয়াই বিক্রি করে দেয়। আর আপনার দেখা গেছে এই জায়গায় সব সুস্থ ছাগল আছে, পাল্টাছে দেখে মনে করেন নিয়ে দশটা দেখে একটা নেওয়া যাবে। আর মনে করেন দেখা গেছে যে আপনাদের আন্তরিকতা অনেক ভালো লাগছে, বুঝছেন। আমরা আইছি অনেক দূর থেকে, প্রায় গাউসিয়া বলতে গেছি দিকে গেছি। আর আপু বলছিল যে ছাগল নাকি এখন বিক্রি হবে না, তারপরে আমি অনেক রিকোয়েস্ট করছিলাম, বললো যে একটা ছাগল দেওয়ার জন্য। পরে বলতেছে যে দেখি কথা বলে, তারপর জানাইছে যে আসেন আইসা নিয়ে যান। এখন আমি আইসি নিতে দূর থেকে আলাদা দেখি একটা ছাগল দেখে 10টা দেখে কিনি। আচ্ছা ভাইয়া, ধন্যবাদ। তো এই যে ভাইয়া অনেক দূর থেকে এসে এই ছাগলটা পছন্দ করছে। ভাইয়া অবশ্য একাধিক ছাগল পছন্দ করছিল, কিন্তু আমরা যেহেতু খামার থেকে এখন ছাগল বিক্রি করার কোনো ইচ্ছা নাই, তাই ভাইয়া যেহেতু এই ছাগলটাই সবচেয়ে বেশি পছন্দ করছে এবং উনি ছাগল নেওয়ার জন্য খুব আকুতি মিনতি করেছিল, তাই লাস্ট পর্যন্ত উনি এই ছাগলটা নিয়েই গেল। যদিও এখন এই ভিডিও দেখার পর অনেকেই আমাকে এসে বলবেন, আপু আমরা অনেকেই তো বলছিলাম খামারে আসার কথা কিংবা ছাগল নেওয়ার কথা। দেখুন ভাইয়া, সবাইকে তো আসলে আমি আনতে পারবো না এভাবে, কিন্তু যেহেতু আমরা এখন ছাগল বিক্রি করছি না আর আমাদের এলাকাতেই আমাদের অনেকগুলো ছাগল নেওয়া হয়ে গেছে, তো আমাদের খামারে যে ছাগলগুলো এখন আছে এগুলো আপাতত আমাদের খুবই প্রয়োজন। এগুলো এখন আমরা বিক্রি করব না, আর এই ছাগলগুলো আমাদের বিক্রি করার কোনো প্ল্যানও নাই। আর এই ভাইয়াকেও আমি বলেছিলাম যে আমি আসলে ছাগল বিক্রি করব না, কিন্তু ভাইয়া আমাকে সেই প্রথম থেকে অনেক রিকোয়েস্ট করতেছিল, তাই চিন্তা করলাম থাক, একজনই তো, আর উনিতে মাত্র একটা কি দুইটা ছাগলই নিব, তাই ভাইয়াকে বলেছিলাম আসতে। কিন্তু আশা করি এরপর থেকে আস্তে আস্তে আমরা আমাদের অনেক ক্লায়েন্টকেই আনবো, ইভেন আপনারাও থাকবেন আমাদের সাথে। তো দোয়া রাখবেন সবাই আমাদের খামারের জন্য। তো চলুন এখন দ্বিতীয় ধাপে যাওয়া যাক। কন্টেন্টের মূল বিষয়ে ফোকাস করি চলুন। দ্বিতীয় ধাপ হলো মূলধন এবং খরচ পরিকল্পনা। নতুন খামারি যারা আছেন কিংবা নতুন করে শুরু করতে চান তাদের উদ্দেশ্যে আমি এটাই বলবো যে প্রথমে কম পুঁজি এবং কম ছাগল দিয়ে শুরু করাই আসলে ভালো। নতুন খামারিদের উদ্দেশ্যে প্রথমে 5 থেকে 10টা ছাগল নিয়ে শুরু করতে পারেন একটি খামার পরিকল্পনা। খামার তৈরি থেকে ছাগল পালন পর্যন্ত খরচ পরিকল্পনার একটি সহজ ধাপ আপনাদের সাথে আমি শেয়ার করি। ছাগল কেনার খরচ, শেড বানানো এবং খাবার, সেই সাথে আছে চিকিৎসা এবং
টিকা কিংবা ভ্যাকসিন, তারপরে আছে অন্যান্য খরচ কিংবা লেবার খরচ। এখন আমার কথা হচ্ছে যে আপনি একটি খামারে কী পরিমাণ টাকা ইনভেস্ট করতেছেন। আপনি যদি সেখানে বড় পরিমাণে টাকা ইনভেস্ট করেন সেটা এক কথা। আর আপনি যদি সেখানে ছোট পরিসরে কিংবা ছোট বা কম টাকা ইনভেস্ট করেন তাহলে সেটি হচ্ছে অন্য কথা। কিন্তু এটা খেয়াল রাখতে হবে যে আপনাকে আলাদা, আলাদা খরচের বিষয়টা এই হিসাবটা লিখে রাখলে আপনি সহজেই বুঝতে পারবেন যে আপনি মাসে কত টাকা আয় হচ্ছে এবং মাসে আপনার কত টাকা খরচ হচ্ছে। তারপর এখন তৃতীয় ধাপ হচ্ছে জাত নির্বাচন করা। তো ছাগলের খামার করার আগে সর্বপ্রথম জাত নির্বাচন করতে হবে, কারণ জাত নির্বাচন খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের দেশে ব্ল্যাক বেঙ্গল জাত সবচেয়ে ভালো। এটা একটি দেশি জাত। এর উপকারিতাগুলো হলো এদের খাবার কম লাগে, রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এবং দ্রুত বাচ্চা দেয়। চাইলে জামুনাপাড়ি বা বিদেশি জাতের সাথে ক্রস করলে আকারে বড় হয়, দাম ভালো পাওয়া যায়, কিন্তু নতুনদের জন্য দেশি জাতির সবচেয়ে নিরাপদ, অর্থাৎ এই ব্ল্যাক বেঙ্গল। আমাদের খামারের সবগুলো জাতি আলহামদুলিল্লাহ এই ব্ল্যাক বেঙ্গল জাতের। এই ছাগলগুলো আমাদের খামারে আছে আজ 2.5 বছর যাবৎ, খুবই ভালো। তারপর চতুর্থ ধাপ হলো খাবারের পরিকল্পনা। ছাগলের খামার করার পাশাপাশি আপনাকে গাছ চাষ করতে হবে। গাছ চাষ করাটা অত্যন্ত জরুরি। ছাগলের খাবারের 60% হতে হবে ঘাস। খামারের পাশে ঘাস লাগালে অনেক সময় অনেকটা খরচ বেঁচে যায়। তারপর থাকে বাকি 40%, এইটা হবে যে দানাদার খাবার। দানাদার খাবার হতে পারে ভুট্টা, ভুসি, চালের গুঁড়া, পালিশ, সরিষার খৈল এবং মিনারেল মিশ্রণ। যদি প্রতিদিন নির্দিষ্ট সময়ে খাবার দেন তাহলে ছাগল দ্রুত বেড়ে ওঠে। আর সেই সাথে পরিষ্কার পানি সবসময় দিতে হবে। শুধুমাত্র দানাদার খাবার দিয়ে একটি খামার বা একটা প্রজেক্ট কখনোই শুরু করা যাবে না, কারণ দানাদার খাবারের দামটা অনেক বেশি হয়। এখন হলো পঞ্চম ধাপ। পঞ্চম ধাপ হলো স্বাস্থ্য চিকিৎসা এবং ভ্যাকসিন। ছাগলের স্বাস্থ্য সুরক্ষার জন্য নিয়মিত টিকা দেওয়া অত্যন্ত জরুরি, বিশেষ করে পিপিআর, খুরা এবং কৃমির টিকা কিংবা ট্যাবলেট। তারপরও আরও সাধারণ কিছু রোগ আছে, ঠান্ডা লাগা, জ্বর, ডায়রিয়া এবং অ্যালার্জির সমস্যা। ছাগলকে ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা করার জন্য টিকার কোনো বিকল্প নেই। এখন হলো শেষ ধাপ, সেটি হলো বাজার পরিকল্পনা। শুধুমাত্র ছাগল পালন করলেই হবে না, আগে থেকেই বিক্রির পরিকল্পনা করতে হবে। অনেক সময় দেখা যায় যে কুরবানির ঈদকে কেন্দ্র করা ছাড়াও অন্যান্য মৌসুমে ছাগলের দামটা বেড়ে যায় কিংবা খাসির দামটা বেড়ে যায়। তো সেই মৌসুমগুলোকে আমরা কেন্দ্র করে ছাগলের বা খাসির বিক্রি পরিকল্পনা করব। আমাদের খামারের বেশিরভাগ খাসি আমাদের পাশের এলাকায় একটি কোম্পানি আছে। তো সেই কোম্পানির মালিক বিভিন্ন উপলক্ষে, যেরকম পূজা কিংবা ঈদ, এসব উপলক্ষে আমাদের খামারের খাসিগুলো নিয়ে যায়। তো দেখা যায় যে আমাদের খামারের যে বড় খাসিগুলো আছে সেগুলো আমরা এভাবেই বিক্রি করি। আর ছোট কিংবা মাঝারি জাতের খাসিগুলোকে আমরা বাজারে কিংবা বাড়িতে বিক্রি করি। ছাগল পালনের ক্ষেত্রে অবশ্যই পরিকল্পনা, ধৈর্য আর সঠিক ব্যবস্থাপনা রাখতে হবে। তাই নতুন খামারিরা ছোট থেকে শুরু করুন, অভিজ্ঞতা নিন, আস্তে আস্তে অনেক বড় হবে ইনশাআল্লাহ। সঠিকভাবে করলে সফল হবেন। তো বন্ধুরা, কে কোথা থেকে দেখছেন এবং ভিডিওটা কেমন লাগে সেটা অবশ্যই জানাবেন। খামারি বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন। আপনাদের যদি কোনো প্রশ্ন বা পরামর্শ থাকে তাহলে অবশ্যই সেটি কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার জন্য। আর খামার নিয়ে এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজকের মতো এখানেই শেষ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।